বিয়ে নিয়ে একটা আইডিয়ার কথা বলবো। ইনফ্যাক্ট আমাদের যে ফান্ডিং প্রবলেম, বিজনেস করতে গেলে স্টার্ট আপ ফান্ডিং প্রবলেম হয় যেটা, সেটা নিয়ে একটা আইডিয়ার কথা বলবো। আমাদের সমাজে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত পরিবারে একটা রীতি চলে আসছে, বিয়েতে অনেক খরচ করতে হবে, অনেক জৌলস করতে হবে, লাইটিং, গায়ে হলুদ, অনেক বড় রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, অনেক কিছু। কিন্তু একটা তরুণ বা একটা তরুণী তার ক্যারিয়ারের শুরুতে এই খরচটা করতে গিয়ে এবং বিয়ের রীতিকে মানতে গিয়ে তার কোমরটা ভেঙে দেওয়া হয়। এটা কি ঠিক? একটা তরুণ বা একটা তরুণী কি এটা পারে? কোনো দরকার আছে এই ধরনের রীতিনীতি মেনে আমাদের এত কিছু করার? হ্যাঁ, আপনারা হয়তো বলবেন তাহলে বিয়েতে কি খরচ করবে না? বিয়ে তো মানুষ জীবনে একবারই করে। অবশ্যই করবে, কিন্তু এত আড়ম্বরতা কেন, এত জৌলুস কেন, এত খরচ কেন? সেই জায়গাগুলোতে আমরা একটু নজর দিতে বলছি আমাদের তরুণদের, যে আপনারা অবশ্যই খরচ করবেন, কিন্তু এত বেশি বেশি লোককে খাইয়ে, এত বড় বড় রেস্টুরেন্টে না গিয়ে। কারণ কোনো কোনো বাবা মা হয়তো নিজেরা খরচ করেন, কিন্তু বাবা মাকে আপনি বলতে পারেন যে বাবা তুমি ওই টাকাটা খরচ না করে আমাকে আমার বিজনেসের স্টার্টার ফান্ড হিসেবে দাও, বা নিজে যেটা জমিয়েছেন সেই ফান্ডটাকে অতটা খরচ না করে কিছুটা সেভ করে অবশ্যই আপনি করবেন। এবং আপনি এ নিয়ে আপনার যাকে বিয়ে করছেন ছেলে মেয়ের সাথে, মেয়ে ছেলের সাথে আপনারা আলাপ করে নিতে পারেন যে আমাদের ভবিষ্যৎটা সুন্দর করার জন্য, ভবিষ্যৎটা সিকিউর করার জন্য আমরা এখন একটু সঞ্চয় করে একটা বিজনেস দাঁড় করাই। আপনি করেন 5 বছর পরে আপনি যত ইচ্ছা আপনি খরচ করেন, আপনি প্রতি বছর হানিমুন করেন, প্রতি বছর ম্যারেজ ডে পালন করেন, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু শুরুতে এই ধাক্কাটা, অনেকে হয়তো লোন করে বিয়ে করেন, বিয়ের পরের মাসে আপনার সেই লোনের ইনস্টলমেন্ট গুনতে গিয়ে আপনার হিমশিম খেতে হয়। তখন কিন্তু আপনাকে দেখতে কেউ আসবে না, বা এটা বলার চেষ্টা করবে না যে সে বিয়েটা তো এরকম খরচ করেছে। সো আপনাকে কিন্তু কেউই সাহায্য করবে না। সেই জন্য আমি মনে করি যে আপনি এই লোন করে বা অন্যকে দেখানোর জন্য, অনেক সময় বাবা মা চিন্তা করে তার ছেলে মেয়ে এরকম করেছে, আরেকজনের বিয়েতে এরকম খরচ হয়েছে, আমার বিয়েতে কোনো দরকার নাই। এই ধরনের নিয়ম শুধুমাত্র তরুণরাই ভাঙতে পারে। তরুণরা এই নিয়মগুলোকে যদি ভেঙে ফেলে, তাহলে আমরা আসলে স্টার্ট আপ ফান্ড নিয়ে যে ধরনের ক্রাইসিসে ভুগছি, যে কী দিয়ে আমরা বিজনেস শুরু করব, সেইটা আপনারা কিন্তু জোগাড় করতে পারেন। এবং মনে রাখবেন, আপনার যখন লোনের ইনস্টলমেন্ট গুনবেন আপনি বিয়ের খরচের জন্য, তখন আপনি দেখবেন যে আপনার হিমশিম খেতে হচ্ছে। এবং এটা তো সত্যি কথা যে সংসারে যখন অভাব দেখা দেয়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। তাহলে সেই ভালোবাসাকে ধরে রাখার জন্য, সেই ভালোবাসাকে জীবিত রাখার জন্য, চিরজীবন রাখার জন্য যাকে আপনি সাজাতে চাচ্ছেন, যাকে আপনি সুন্দর করতে চাচ্ছেন, সেই সৌন্দর্যটা যেন সারা জীবন থাকে, সেই জন্যে আমি মনে করি শুরুতে একটু কষ্ট করে 5টা বছর কষ্ট করে একটা বিজনেস দাঁড় করান, তারপর ইচ্ছামতো নিজের লাইফটাকে উপভোগ করুন। আর যাদের অনেক টাকা পয়সা আছে তাদের জন্য এই ভিডিও না, কিন্তু তাদেরকে আমি একটা কথা বলতে পারি, আপনি হয়তো বিয়েতে 2000 লোক, 5000 লোক বা 10,000 লোক খাওয়াবেন, অনেক বড় করে গায়ে হলুদের অনুষ্ঠান করবেন, ডিজে করবেন, সেটা না করে আপনি যদি একটা অসহায় মানুষকে, অসহায় পিতাকে আপনি যদি একটা ঘর বানিয়ে দিতে পারেন ছোট্ট, অথবা যে বৃদ্ধ পিতা তার মেয়েকে গ্রামের বিয়ে দিতে পারছে না টাকার অভাবে, তার বিয়ের ব্যবস্থা করে দিতে পারেন, সেই 10,000 লোককে খাওয়ানো চেয়ে আপনি অনেক বেশি সুখ অনুভব করবেন। সো স্টার্ট আপ ফান্ডিংয়ের জন্য আপনারা এই আইডিয়াটা চিন্তা করতে পারেন। এখনই অনেক খরচ না করে কিছুটা সংযত হন, কিছুটা সেভ করুন এবং আপনার বিজনেসের ফান্ডটা জোগাড় করুন। ধন্যবাদ সবাইকে।